তখন মে মাসের তৃতীয় সপ্তাহ, বর্ষা ঢুকতে তখনও আরও কিছুটা সময় বাকি। আমাদের ঘরে মেঘ ঢুকে আছে, একদম হোয়াইট আউট। রিসেপশনে গিয়ে দেখি যে কি বলছে, কেমন রুমগুলো। পাহাড়ে বেড়ানোর নেশায় আরও একবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। অবিশ্বাস্য সুন্দর এই ডুয়ার্সের পথে তখন আমরা এগিয়ে চলেছি গুরুবাথানের দিকে। তবে পাহাড়ের আবহাওয়া চলে কিন্তু নিজের খেয়ালে। রিহা বৃষ্টিতে ভিজছে, এই যে গোলাম ছাতা নিয়ে আছে। ঘন মেঘে ঢাকা ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, কিন্তু জাস্ট আধা ঘন্টা আগে হঠাৎ করে মেঘ কেটে গেল, আর এখন খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। এবারে সিকিম যাওয়ার পথে আমাদের আজকের গন্তব্য কালিম্পং জেলার পাপড়খেতি গ্রাম। তাহলে আমরা আবার আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। নর্থ বেঙ্গল শুধু নয়, তা এখন বাজে 4:25। আমি গাড়ি স্টার্টও করে দিয়েছি। আমাদের আজকের দিনের শেষের গন্তব্য শিলিগুড়ি। দেখা যাক কখন গিয়ে পৌঁছই। এখন বাজছে 7:27, 800 মিটারের মধ্যেই ভারত পেট্রোলিয়ামের বিপি ধাবা। এখানে ব্রেকফাস্ট করার প্ল্যান। অন্যবার আমরা খাবার আনি, কিন্তু এবার আমরা খাবারটা আর কিছু আনি। আমরা এখন বসে আছি ভারত পেট্রোলিয়ামের ইয়ারাদা ধাবা। এটা একটুখানি আগের থেকে রেনোভেট করেছে, আগে একটা অন্য কোম্পানি রান করতো। তো এই জায়গাটা একটুখানি হলেও আগের থেকে ফ্যামিলি রুমটাকে সাজিয়েছে। সকাল থেকে কিন্তু রাস্তা ভালোই ছিল, মানে এদিকেও একটু রাস্তা সারিয়েছে, কৃষ্ণনগর থেকে বহরমপুরের মধ্যে রাস্তা সারিয়েছে। তো মোটামুটি আমরা আজকে 2 ঘন্টা 50 মিনিট লাগলো আমাদের বাড়ি থেকে 190 কিলোমিটার আসতে। সকালে অবশ্য ট্রাফিক কম ছিল ভোরবেলা, এরপরে ট্রাফিক বেড়ে যাবে, ফলে একটু পর থেকেই অ্যাভারেজ স্পিড আবার কমতে শুরু করবে। আমরা এখন ব্রেকফাস্ট শেষ করলাম ইয়ারাদা ধাবা, ভারত পেট্রোলিয়াম মোরগ্রামে। খাবার ভালো ছিল, 162 টাকা হলো। 2 কাপ চা, রুটি, পরোটা, লুচি, তরকারি। আমরা 3 রকম অর্ডার দিয়েছিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি, আমাদের তো পারদেশি ধাবাতে লাঞ্চ করার কথা ছিল, এবং মনে হচ্ছে আমরা অনেক আগেই পৌঁছে যাবো। আজ সকালে আমরা যখন কালিয়াচক পার হলাম তখন সেখানে খুব একটা বেশি ট্রাফিক ছিল না। সকাল 10:30 নাগাদ আমরা মালদার পারদেশি ধাবায় পৌঁছালাম। শুধু বাথরুম ব্যবহার করার জন্য সেখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। এখন লাঞ্চের সময় হয়নি, আগে চলে এসছি। আচ্ছা, রাস্তা ভালো হয়ে গেছে তো এইদিকে, কলকাতা থেকে রাস্তা ভালো, আগে চলে এলি। না আমরা এদিকে যাবো, শিলিগুড়ি। নিজেদের গাড়িতে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে প্রায় 15 বছর ধরে আমরা যাতায়াত করি। প্রথম দিকে আমাদের শিলিগুড়ি পৌঁছতে 2 দিন লাগতো, তাই মালদা বা রায়গঞ্জ শহরে আমরা প্রায়শই কোনো হোটেলে রাত্রে থাকতাম। কিন্তু আজ আমরা যখন মালদা শহর পার করলাম তখন বাজে সকাল 10:30। তাই আজ আরও খানিকটা এগিয়ে গিয়ে ডালখোলায় আমাদের দুপুরের খাবার খাওয়ার কথা ভাবলাম। না তুই করলি, সাবান দিয়ে ধোয়া হয়নি সেটা। তো আমরা অনেক দিন পরে এবারে বিপি ধাবাতে লাঞ্চ করছি। আমাদের আগে 2-4 বার কিন্তু খুব অভিজ্ঞতা একেবারে ভালো ছিল না।
প্রথমে ঠিক করেছিলাম অন্য একটি ধাবে গিয়ে খাবো, কিন্তু সেখানে গিয়ে শেষ পর্যন্ত দেখলাম বন্ধ, আবার এখানে বাধ্য হয়ে এলাম। তবে আজকে একটু সারপ্রাইজড, কারণ আমরা যে জায়গাটায় খাচ্ছি সেই জায়গাটাও বেশ সুন্দর, সাজানো গোছানো, নিশ্চিতভাবে আগে ছিল না, আর খাবারও ভালো। আমার মনে হচ্ছে একটুখানি রেনোভেট করেছে। বাবার মেয়ে খুব মন দিয়ে খাবার খাচ্ছে। তুমি মন দিয়ে খাচ্ছে না। আমার খাবার গরম আছে, বেশি গরম খাবার আমার ভালো লাগে না, সেই জন্য একটু ওয়েট করে খাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন ডালখোলায় লাঞ্চ করে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আর ডালখোলা থেকে একদম বাটার স্মুথ রাস্তা, এই রাস্তা অবস্থা আগে খুব খারাপ ছিল, তো এখনো পর্যন্ত ডালখোলা থেকে একদম বাটার স্মুথ, নতুন সার্ভিস করেছে, দেখে বোঝা যাচ্ছে স্মুথলি যাচ্ছি। আর দেখি সামনে কি আছে, তো এখনো পর্যন্ত যতদূর এলাম ঠিকঠাক। শিলিগুড়ি শহরে ঢোকার কিছুক্ষণ আগে থেকেই রাস্তার দুধারে চা বাগানের দেখা মেলে। বিকেল 3:30-র কিছুক্ষণ আগে আমরা বাগডোগরা গিয়ে পৌঁছালাম। জীবনে এই প্রথমবার আমরা কল্যাণী মোড় থেকে মাত্র 10 ঘন্টারও কম সময়ে শিলিগুড়ি এসে পৌঁছালাম। আজ রাতে থাকার জন্য আমাদের বুকিং করা ছিল পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের মৈনাক ট্যুরিস্ট লজে। খুব বাজে হলে দিন নাকি দিন, ভালো হলেও তো দেবো, খুব ভালো হলে দিন। মোটামুটি হলেও দেবো। পরদিন সকালে আমাদের ঘুম ভাঙল অঝোরধারা বৃষ্টির মাঝে। ততক্ষণে গাড়ির পার্কিং লটে বৃষ্টির জল জমতে শুরু করেছে। মৈনাক ট্যুরিস্ট লজে ব্রেকফাস্ট করে সকাল 10:15 নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা সকালে মৈনাক থেকে বের হয়ে এখন শিলিগুড়ি থেকে বের হয়ে যাচ্ছি, লাভার দিকে আমরা যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হলো অভিনয় নেচার রিসর্ট, ন্যাচারাল হোমস্টে আর নেচার রিসর্ট না, এখন হোমস্টেটা বাদ দিয়ে দিয়েছে, এখন নেচার রিসর্টই করছে। তো এই যে রিহা বসে আছে, গোলাম গাড়ি চালাচ্ছে। এখন শিলিগুড়ির এই এরিয়াটা বেশ একটা কনস্ট্রাকশন জোন, কারণ ফ্লাইওভার হচ্ছে। আমরা সেবকের রাস্তায় ঢুকে গেছি, দুই ধারে জঙ্গল। এই যে রিহা, তার মুখ দেখাবে না বলে আমাকে হাত দিয়ে ছবি আটকে দিচ্ছে, মুখ দেখে নিয়েছে তাও ক্যামেরা রিহা, এরকম করে দেখিয়ে লাভ নেই। আর এবার আমরা সেবকের রাস্তাটা পেরিয়ে ডাউন নামতে শুরু করেছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, প্রথম পাহাড়। পাহাড়ের ওপর বেশ মেঘ হয়ে আছে, একদম পাহাড়ের ওপর মেঘগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এবং ভালো খবর হলো যে রোদও উঠেছে। প্রথম পাহাড়ের দর্শন, খুবই সুন্দর লাগছে। আমরা হিল রোড স্টার্ট করলাম, আর ডান দিকে তিস্তা আছে, যদিও একটু দেখা যাচ্ছে। সো রিহা
আবার মুখ হাত নামাও রিহা ওইসব করলে হবে না কিন্তু। খুব সুন্দর পাহাড়ি রোড শুরু হয়ে গেল, আঁকা বাঁকা পাহাড়ি রোড। বেলা 11টা নাগাদ আমরা সেবকের কালী মন্দির পার হয়ে করোনেশন ব্রিজের দিকে এগোতে শুরু করলাম। এটা করোনেশন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তায় আমরা আগে এসছি অনেকবার, কিন্তু অনেক দিন পর এলাম। এখানে আমরা হেঁটে হেঁটে এসেছি, এখানে ওই সামনে গাড়ি দাঁড় করিয়ে করোনেশন ব্রিজে ঘুরতে এসেছিলাম। এখানে অনেকে লোকে গাড়ি দাঁড় করে। হ্যাঁ, এখানে অনেক বাঁদর থাকে অনেক। হ্যাঁ, এদিকে একটা ওয়াটারফলস আছে। বাপরে, সামনে মাংকিটা ঝুলছে। পাহাড়ি সুন্দর ঠান্ডা হাওয়া জানলা খুলে দিলে। আমরা এখন মংপংয়ে পৌঁছে গেছি। সামনে খুব সুন্দর রাস্তা, দাগমারা। হ্যাঁ, দাঁড়া, সুন্দর রাস্তা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডুয়ার্সের অন্যতম সুন্দর জায়গা। এটা আমরা জাস্ট সেবক ব্রিজ পার করে এসেছি। আমরা এখন যাচ্ছি দারাগাঁও, যেটা লাভার একটু আগে। আমরা সকালে শিলিগুড়ি থেকে ময়নাক টুরিস্ট লজ থেকে বেরিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি। একটা নদী বয়ে চলছে, এই যে দুই সাইডে এবার চা বাগান শুরু হয়েছে। ভীষণ সুন্দর রাস্তাটা। সেবকের করোনেশন ব্রিজ পার হওয়ার পর আমরা পূর্ব দিক বরাবর ওদলাবাড়ি ও ডামডিং হয়ে গরুবাথানের দিকে যেতে শুরু করলাম। গরুবাথানের পর থেকেই এই রুটে পাহাড়ি রোড শুরু হয়। আমরা এখন লাভা যাওয়ার রাস্তায় গরুবাথানের দিকে যাচ্ছি। এই রাস্তাটা এতটাই সুন্দর যে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। জঙ্গলের মধ্যে লাল ফুল ফুটে আছে। রাস্তার উপরে থাকা সেখানকার একটি সাইনবোর্ড জানান দিচ্ছিল যে সেখান থেকে পাপড়খেতি গ্রাম প্রায় 17 কিলোমিটার দূরে। গরুবাথান পার করার পর এই রাস্তার দুধার বরাবর দেখা মিলছিল অ্যাম্বিয়ক টি স্টেটের চা বাগান। পাহাড়ের ঢাল বরাবর থাকা এই চা বাগান দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। সো আমরা একটা চা ব্রেক নিয়েছি। চাটা বেশ খেতে সুন্দর। অ্যামিবিয়ক টি স্টেটের লোকাল চাই বললো। এখানে একটা মনাস্ট্রি আছে সম্ভবত। আমরা একটা পাহাড় থেকে অলমোস্ট নেমে এলাম। আমাদের ডেস্টিনেশনে খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার জানলা খুলে দিয়েছি, এসি বন্ধ করে। সুন্দর হাওয়া আসছে,
বাইরেটাও ভীষণ সুন্দর, মানে রোদ অতটা নেই, মেঘলা হয়ে আছে, আকাশের চূড়ায় মেঘ জমে আছে। এদিকে তো মেঘে এতটাই ঢেকে গেছে আর পাহাড়ই দেখা যাচ্ছে না খুব ভালো। সামনেটা দেখা যাচ্ছে একটু রোদ ছায়ার খেলা আছে, একটু রোদও আছে, একটু মেঘও আছে। এই পাহাড়ের ওপরেই মেঘ আছে, ফলে মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা। অনেক গাড়ি ব্লিঙ্কার অন করে আসছে। সামনের পাহাড় একদম দেখা যাচ্ছে না। বললাম কনসিয়াসলি গাড়ি চালাচ্ছে। বাঁদিকে পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের হোমস্টেটি একটি পাহাড়ি টিলার ওপরে অবস্থিত, আর সেখানে পৌঁছানোর জন্য রয়েছে খুব সরু এবং খাড়াই একটি রাস্তা। আর সেই খাড়াই রাস্তার ঠিক মাঝখানে রয়েছে একটি বিপজ্জনক হেয়ারপিন বাঁক। ওখানটা একটু উঠতে গিয়ে হয়ে গেল। আমরা অভিনয়ের ন্যাচারাল হোমস্টে প্রবেশ করছি। ভীষণ সুন্দর, মানে সেই একদম চারিদিকে এত মেঘ হয়ে আছে, পুরো যেন মনে হচ্ছে একদম স্বপ্নপুরী। চারিদিকে মেঘ, আর ঘরটাও ভীষণ সুন্দর লাগছে। আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে পুরো মেঘ আর মেঘ। ভীষণ সুন্দর জায়গাটা। এখন আর দূরে কিছু এখন দেখতে পাচ্ছি না, আর পুরো একদম মেঘে ঢাকা আছে। মেঘ কাটলে আরও সুন্দর পাহাড় দেখতে পাবো আমরা আশা করি। এখানে সেই ধুতরো টাইপের পাহাড়ি ফুল আছে। এখানে আমি আবার একটা নতুন কালার দেখলাম, ইয়েলোটা আগে দেখিনি। পিঙ্কটা বহুবার দেখেছি, পিঙ্কটাও সাইডে আছে। আমার মনে হচ্ছে আমি দেখিনি, এটা ইয়েলো, আর ওই দূরে পিঙ্ক আছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দারাগাঁওয়ের অভিনয় ন্যাচারাল হোমস্টে। এখন এটা রিসোর্টও পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে। আমরা যখন এলাম তখনই ঠিক মেঘটা ঢুকলো, তার আগে কিন্তু অতটা মেঘ ছিল না। এখন পুরো মেঘের মধ্যে, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম মেঘের মধ্যে ঢুকেছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ফোঁটা বোঝা যাচ্ছে। এবার আমাদের একটুখানি এতে যেতে হবে, রিসেপশনে যাব। রিসেপশনে গিয়ে দেখি যে কী ক্যাব বলছে, কেমন রুমগুলো। পুরো মেঘের মধ্যে, পুরো একদম সাদা হয়ে আছে মেঘ। আমরা এখন মেঘের মধ্যে ঢুকে আছি। একদম পেছন দিকে মেঘ, আমাদের ঘরে মেঘ ঢুকে আছে একদম হোয়াইট আউট। আমাদের বারান্দার সঙ্গে মেঘ জুড়ে গেছে। এরপর গরম জলে স্নান করে আমরা দুপুরের খাবার খেতে গেলাম। তো মেঘের মধ্যে লাঞ্চ করতে কেমন লাগছে? মেঘের মধ্যে বসে আমার মন ভাত করছি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের গ্রাম। এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট, যেটা এই হোমস্টে বা রিসর্ট এর মধ্যেই পড়ে। আমরা যখন এসেছিলাম এই আমাদের বারান্দা থেকে ওটা একেবারেই দেখা যাচ্ছিল না। দারাগাঁওয়ের অভিনয় ন্যাচারাল হোমস্টের ভিউ পয়েন্টে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে,
একটু একটু ঠান্ডা। তো এই জায়গাটা একদম একটা পাহাড়ি টিলার উপরে অবস্থিত, ফলে সব মিলিয়ে এই জায়গা থেকে পুরো 360 ডিগ্রি ভিউ আছে। তো নাদিয়া কেমন লাগছে? অসাধারণ, ভীষণ ভালো ভিউ। একদম ছবির মতো যেরকম সুন্দর হয়, একদম ছবির মতো দেখতে রয়েছে এই জায়গাটা। পরদিন সকালে আমাদের যখন ঘুম ভাঙল, তখনও বাইরের কুয়াশা পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বরং দেখে মনে হলো যেন কুয়াশা আরও একটু বেড়েছে। আজকে একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যদি দেখা যায়, একটুখানি যদি আমি দেখাতে পারি, চারিদিকটা পুরো হোয়াইট, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। তো এর মধ্যেই আমরা একটুখানি মানে ছাতা না নিলে ইনফ্যাক্ট আমরা ভিজে যাচ্ছি। এখানে একটা উঁচু ভিউ পয়েন্ট আছে, আমরা একটুখানি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, যদিও নিচ বা ওপরের সাইডে কিচ্ছু দেখা যাবে না জানি। এই যে আমি আছি, রিহা অবশ্য ভিজছে এই বৃষ্টির মধ্যে, রিহাকে পুরো মিস্টের মধ্যে ভূতনি লাগছে তোমাকে ভূতনি লাগছে একদম। আর এই যে গোলাম ওপরে ঘুরে বেড়াচ্ছে ছাতা নিয়ে, রিহা বৃষ্টিতে ভিজছে, এই যে গোলাম ছাতা নিয়ে আছে। তোমাকে বোঝা না, আমি ভিজতে চাই না একদম। এই দিকটায় কালকে যখন মেঘ ছিল না, অসম্ভব সুন্দর ভিউ ছিল, কিন্তু এখন না কিচ্ছু দেখতে পাচ্ছি না। আজকে সারাদিন ধরে ঘন মেঘে ঢাকা ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, কিন্তু জাস্ট আধা ঘন্টা আগে হঠাৎ করে মেঘ কেটে গেল, আর এখন খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আকাশে এখন যদি ওই দিকটা দেখানো যায়, একটু একটু নীল আকাশও দেখা যাচ্ছে। আজকে সারাদিন পরে নীল আকাশ দেখতে পেলাম। এখন দেখা যাক যে আজকে কীরকম থাকে। আলো দেখা যাচ্ছিল না, চারিদিকটা ফাঁকা বা একদম পুরো সাদা হয়েছিল। যাই হোক, অন্তত বিকেলবেলাটা খানিক মন ভালো হয়ে গেল। এই কুকুরটা হচ্ছে আমাদের হোমস্টের মালিকের কুকুর, আমরা এসছি বলে আমাদের সঙ্গে এসছে। লিও, লিও লিও, লিও মন দিয়ে কিছু একটা দেখছে, কোনো তার এইদিকে কোনো সারা শব্দ দিচ্ছে না। লিও লিও, আমাদের হোমস্টের গৃহকর্তা তার পোষা কুকুর লিওকে অনেকক্ষণ ধরেই ডাকছিল। ডাকছে, ওই যে ডাকছে লিও তবে লিও কিন্তু আমাদের সঙ্গে ছেড়ে যেতে চাইছিল না। হ্যাঁ আপার, লিও আমাদের সঙ্গে এখন খেলতে এসছে, ও বাড়ির লোকেদের দেখে বোর হয়ে গেছে। এইখান থেকে উঁচু পাহাড়ের মাথায় যে রাস্তাটা যাচ্ছে, সেইটা যাচ্ছে লাভার দিকে। রাস্তাটা এঁকে বেঁকে উঠছে আর সেটা লাভার দিকে চলে যাচ্ছে। আর নিচে এখানে রাস্তা দেখা যাচ্ছে, যে রাস্তাটা নেমে আস্তে আস্তে গরুবাথান হয়ে ওটা ওদলাবাড়ির দিকে চলে যাচ্ছে। পুরো হোয়াইট আউটের পর বিকেলবেলার এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গোলাম খুব মন দিয়ে উপভোগ করছে। সিকিম যাওয়ার পথে কালিম্পং জেলার এই ছোট্ট পাহাড়ি গ্রামে প্রায় মেঘের মধ্যে দুরাত্রি কাটানোর অভিজ্ঞতা আমাদের অনেক দিন মনে থাকবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।